আজকে আপনাদেরকে একটা পাখির বাসা দেখাবো। দেখবেন এই পাখির বাসাটা ধান ক্ষেতের মাঝে করা। হ্যাঁ, পাখিটা অনেক সুন্দর, ছোট। পাখিটা দেখাতে পারবো না, কিন্তু পাখির বাসাটা দেখাতে পারবো। ডিমগুলা কালকে পানি দিতে আসলাম, তখন দেখছি যে পাখির বাসাটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক একটা করে কমেন্ট করে দেবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখি বাসাটা। বাসাটা এখানেই আছে, একটু খুঁজতে হবে আর কি। মনে হয় এখানেই। চলেন যাই, গিয়ে দেখি। কাদা আছে অনেক। সবাই কিন্তু পাখির পাগল, সবাই কিন্তু পাখিকে ভালোবাসে। যারা যারা পাখি মারেন তাদেরকে মানা করবো পাখি মারার জন্য। শুধু শুধু পাখি মেরে পাখির জীবন নষ্ট করার কোনো দরকার নাই। হুম আমাদের এলাকার পরিবেশটা অনেক সুন্দর, দেখেন যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। হুম ওটা হচ্ছে ইন্ডিয়ার সাইড। ইন্ডিয়া এখান থেকে অনেক কাছে। হ্যাঁ, ওটার পিছনে হচ্ছে ইন্ডিয়া। দেখি পাখির বাসাটা কোথায়। শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই যে দেখেন, দেখেন কি সুন্দর করে পাখির বাসাটা তৈরি করছে। হুম দেখেন ধানের পাতাগুলো দেখেন কি করছে। আপনারা তো হয়তো বা বলছেন যে এটা বানানো, কিন্তু আসলে এটা বানানো না। যে দেখেন, দেখেন ভালোভাবে দেখাতে পারছি কি না। ডিম, কয়টা ডিম আছে ডিমে, যে কাটা কাটা লাগানো আছে হালকা, কারণ পাখি পানিতে থাকে তো এগুলো। দেখেন ডিমগুলো এখনো গরম। আপনার হাত দিয়ে ধরলে বুঝতে পারতেন এটার। এই দেখেন দেখেন চারিদিক দিয়ে বন্ধ করা যায়, শুধু এইখান দিয়ে দেখেন ভিতরে যাওয়ার জন্য কি সুন্দর একটা রাস্তা করছে। এটার বাচ্চা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ডিম ফুটে বের হোক। সামনে ভিডিও দিব বাচ্চার, সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এই পাখির বাচ্চাটা দেখার জন্য। এমন এমন আরও অনেক ভিডিও সামনে দিব। আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ঠিক তেমন